ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের একটা আপডেটের ভিডিও নিয়ে। তো বেশ কিছু আপডেট রয়েছে ছোটখাটো, সেগুলো তো দেবই। এছাড়া আরো কিছু সম্পর্কে তোমরা জানতে চাও, আনোয়ারকে নিয়ে এখনো তোমরা চিন্তিত, তো সেটা নিয়েও বলবো। এছাড়া প্রীতম কোটালকে নিয়ে সবাই মোহনবাগান সমর্থকরা খুব বেশি আগ্রহী, তো প্রীতম কোটালকে নিয়েও বলবো। কিন্তু তার আগে যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করনি, অবশ্যই কিন্তু ফলো করো। ওখানে কিন্তু আমরা সব রকম আপডেট দিই, টুর্নামেন্ট ট্রায়াল যা যা আপডেট আছে সেগুলো কিন্তু আমরা ওখানেই দিই। তো অবশ্যই ওই পেজ দুটো কিন্তু ফলো করে দিও। তো প্রথমে আসি আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমেই বলি যে দ্য বাঙাল রেজিমেন্ট বলে কিন্তু একটা নতুন ফ্যান্স ক্লাব, মানে ইস্ট বেঙ্গলের ফ্যান্স ক্লাব শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল জানো এএফসি জার্নি শুরু হচ্ছে ইস্ট বেঙ্গলের। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7টা থেকে। তো সেই দিনই কিন্তু ওরা ওদের আত্মপ্রকাশ করছে। তো আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা দ্য বাঙাল রেজিমেন্টের জন্য। এছাড়া বলে রাখি, গতকালকে ডক্টর বিসি রয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ছিল, সেটাতে কিন্তু বেঙ্গল কিন্তু 2-0 গোলে উড়িষ্যাকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আর এই টিমের কিন্তু কোচ ফাল্গুনী দত্ত ছিলেন, যে কিন্তু এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার, ন্যাশনালও খেলেছেন। তো ওনার তত্ত্বাবধানেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টিম কিন্তু চ্যাম্পিয়ন হলো। এর সাথে সাথে বলে রাখি যে সাব জুনিয়র ওমেন্স টিমও কিন্তু, বেঙ্গলের ওমেন্স টিমও কিন্তু টুর্নামেন্ট খেলতে গেছে ছত্তিশগড়ে। তো ফার্স্ট ম্যাচ কিন্তু ওরা জিতেছে 4-1 গোলে। তো সেকেন্ড ম্যাচ রয়েছে, আশা করবো ওরাও খুব ভালো পারফরমেন্স করবে। আর এই টিমের কোচ কিন্তু, মানে গোলকিপার কোচ কিন্তু মহিমা, যে এক সময় কিন্তু ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের গোলকিপার ছিল। এছাড়া মেয়ে হেড কোচ যিনি রয়েছেন, তো তিনি রয়েছেন। তো দেখা যাক, আশা করবো সেই টিমটাও খুব ভালো পারফরমেন্স করবে। এবং প্রথমেই বলি, ডুরান্ডের টিকিট নিয়ে প্রচুর লোকে জিজ্ঞেস করছো, প্রচুর জন জিজ্ঞেস করছো। তো ডুরান্ডের মানে অনলাইন টিকিট তো ছেড়েছিল খুব কম সংখ্যক, বাকিটা জানি না আর ছাড়বে কিনা। তবে একটা আমরা শুনতে পেয়েছি যে মেবি হয়তো 15 তারিখ হয়তো আরেক কিছু লট অনলাইন টিকিট ছাড়লেও ছাড়তে পারে, সেটার অফিসিয়াল কনফার্মেশন আমাদের কাছে কিছু নেই। সবাই ডুরান্ডের পেজটা ফলো রেখো, ওরা ওখানেই হয়তো আপডেট দিয়ে দিতে পারে। আর অফলাইন টিকিট দেবে আশা করা যায়, কারণ অনলাইনে তো খুব কম টিকিটই ছেড়েছে। তো অফলাইন টিকিট দেবে, কিন্তু সেটা কবে, কোথায়, কখন দেবে তার সম্পর্কে কিন্তু এখনো কোনো আপডেট নেই। তো তার জন্য অবশ্যই ডুরান্ডের পেজ ভরসা। এছাড়া আমরা যদি জানতে পারি, তো আমরা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো স্টোরিতে। তো অবশ্যই স্টোরিটা ফলো রেখো সবাই। এবার আসি মেন আপডেট। তো তার মধ্যে বলি যে আনোয়ার আলীর ব্যান নিয়ে অনেকে জিজ্ঞেস করছে যে আনোয়ার কি সত্যি ব্যান হতে পারে। তো বলে রাখি, আনোয়ার এনওসি পেয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে, এবং সবাই জেনেও গেছে ও কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলে চুক্তিবদ্ধ হয়েছে। এবং আজকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিন্তু ওর আত্মপ্রকাশ হয়েছে, মানে ওকে প্রেজেন্ট করেছে। তো ডুরান্ড কাপের টিমেও কিন্তু ওকে রেজিস্টার করানো হয়েছে। তো আগামীকাল যেই ম্যাচটা আছে সেই ম্যাচটাতে ও খেলবে না। ডুরান্ড কাপের ডার্বিতে যদি ও ফিট থাকে, খেলার উপযোগী হয়, তাহলে অবশ্যই কোচ ওকে খেলাবে, কারণ ডুরান্ড কাপের টিমে কিন্তু ওকে রেজিস্টার করানো হয়েছে 18 তারিখে যে ডার্বি রয়েছে সেই ডার্বির জন্য। এবং বলে রাখি, আগামী 22 তারিখ কিন্তু লাস্ট হিয়ারিং রয়েছে পিএফসিতে, মানে প্লেয়ার স্ট্যাটাস পিএসসিতে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। তো সেইখানেই কিন্তু মেন ফয়সলা হবে। তবে অনেকেই বলছে বা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আনোয়ারকে ব্যান করা হতে পারে 4 থেকে 6 মাস, বা একটা বিশাল পরিমাণ মানিটারি ফাইন হতে পারে। তো আমরা যতদূর জানতে পেরেছি বা বিভিন্ন জায়গা থেকে কম বেশি স্টাডি করে যেইটুকু দেখেছি, তাতে খুব সম্ভবত ব্যান হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। যদিও হয় তাহলে সেটা খুবই কম সময়ের জন্য, বাট মানিটারি অবশ্যই একটা দিতে হবে, সেটা মোহনবাগান সুপার জায়ান্টকে, সেটা কিন্তু ঠিক করবে পিএসসি। এবং অবশ্যই ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা তারা তাদের বক্তব্য তো সেখানে অবশ্যই পেশ করবে। তো তারপরেই কিন্তু ঠিক হবে। অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম 20 কোটি টাকা, 22 কোটি টাকা, বাট এরকম নয়। মোস্ট প্রবাবলি হয়তো 6-8 কোটি টাকা হলেও হতে পারে, যেটা মোহনবাগান সুপার জায়ান্টকে দিতে হতে পারে, এবং সেই টাকাটা অবশ্যই দিতে হবে। এবং বলে রাখি, যদি এখানে কোনো রকম, যেহেতু প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তো অবশ্যই প্লেয়ারের স্বার্থ দেখবে প্রথমে। তো যদি এখানে প্লেয়ার বিরুদ্ধে কোনো মানে খুবই খারাপ একটা ডিসিশন দেয় বা কিছু হয়, তো সেখানে কিন্তু ফিফা রয়েছে, এছাড়া কোর্ট অফ আরবিট্রেশন রয়েছে। তো সেই জায়গাতে যদি যায়, তাহলে কিন্তু সেখানে অবশ্যই বছরের পর বছর চলতে থাকবে, এবং ওখানে যতক্ষণ না ফয়সলা হবে ততক্ষণ কিন্তু বিভিন্ন এর আগেও যেই বিদেশি যেই সমস্ত প্লেয়ার হয়েছিল, তো সেই প্লেয়ার কিন্তু কন্টিনিউ খেলতে পেরেছিল। তো অবশ্যই তার কেরিয়ার নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, বাট ওই কেসটা কতদিন ধরে চলবে বা কি ডিসিশন হবে সেটা একটা বড় ব্যাপার। আর সেই জায়গা থেকে 22 তারিখ তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন আনোয়ারের জন্য, ইস্ট বেঙ্গলের জন্য, অবশ্যই মোহনবাগানের জন্য।
তো দেখা যাক 22 তারিখে কি ডিসিশন হয়। তবে তার আগে 18 তারিখে যদি সবকিছু ঠিকঠাক থাকে আনোয়ার অবশ্যই ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু মাঠে নামবে। তো এটা তো গেল আনোয়ার আলীকে নিয়ে, এবং তার সাথে বলে রাখি প্রীতম কোটালকে নিয়ে। তো প্রীতম কোটালের সাথেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কথাবার্তা চলছে। গত বছর কিন্তু ট্রান্সফার ফি নিয়ে একটা সোয়াপ ডিল করে ওকে পাঠানো হয়েছিল, সাহাল আব্দুল সামাদকে আনা হয়েছিল। তো এবার যতদূর শোনা যাচ্ছে আবার কিন্তু প্রীতম কোটালকে নিতে চলেছে, এবং সম্ভাবনা খুবই খুবই প্রবল। আমাদের কাছে যতদূর খবর রয়েছে অবশ্যই কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে রয়েছে। যেহেতু আনোয়ার বেরিয়ে গেছে সেখানে অবশ্যই সেন্টার ব্যাক একজনকে দরকার, আর প্রীতম কোটাল কিন্তু সেই সেন্টার ব্যাক পজিশনে যথেষ্ট সাবলীল, বহুদিন ধরে খেলে আসছে, ন্যাশনাল টিমে খেলেছে, অবশ্যই মোহনবাগানে খেলেছে, তার আগে এটিকের হয়েও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলেছে। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই এটা হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। বাকিটা অবশ্যই যতক্ষণ ওই পেন টু পেপার না হয় ততক্ষণ তো অবশ্যই কোনো কিছু স্টেবল নয়, তার আগে সেই জন্য কিছু বলা আছে। তবে যতদূর শুনতে পেরেছি বা জানতে পেরেছি অবশ্যই প্রীতম কোটাল এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজেই রয়েছে মোহনবাগানের সাথে। এবং ভিঘ্নেশকে নিয়ে একটা কথা উঠেছে, ভিঘ্নেশ তো ইস্টবেঙ্গলের একটা সময় পছন্দের তালিকায় ছিল, কিন্তু ভিঘ্নেশকে যতদূর শোনা যাচ্ছে যে চেন্নাই এফসি কিন্তু নিতে চলেছে। এবার ইস্টবেঙ্গল নিতে পারে কিনা বা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে কিনা সেটা হচ্ছে দেখার। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যেটা বলবো সেটা যতদূর আমাদের কাছে খবর রয়েছে, আনোয়ার আলী লাস্ট ডোমেস্টিক সাইনিং নয়, আরো একটা বা দুটো কিন্তু ডোমেস্টিক সাইনিং হতে পারে। কে হতে পারে, কোন পজিশনে হতে পারে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে যতদূর আমরা জানতে পেরেছি বা যতদূর শুনেছি অবশ্যই আরো একটা বা দুটো কিন্তু ডোমেস্টিক সাইনিং হবে, এবং সেটা আগস্টের 31 তারিখের মধ্যেই হবে, এবং আশা করা যায় সেগুলো যথেষ্ট ভালো সাইনিংই হবে, এরকমই কিন্তু খবর। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল। অবশ্যই ডার্বির আপডেট তো তোমাদেরকে দিয়ে দিলাম টিকিটের, এবং ফার্দার যা আপডেট আমরা জানতে পারবো অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আর অনেকে গতকালকের এএফসি কাপের যে কোয়ালিফায়ারের ম্যাচটার টেলিকাস্ট নিয়ে জিজ্ঞেস করছিল, তো সেটা যতদূর শোনা যাচ্ছে যে লোকাল কোনো টিভি চ্যানেল বা ইস্টবেঙ্গলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে টেলিকাস্ট হতে পারে। তো সেটা আমরা কনফার্ম জানতে পারলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমরা পোস্ট করে দেবো। স্টোরিতে অবশ্যই স্টোরিটা নজর রেখো, স্টোরিতেই পোস্ট করব, তো সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। এছাড়া তো অফিসিয়াল পেজে তো অবশ্যই জানিয়ে দেবে। তো আশা করা যায় যে কালকে একটা ভালো ম্যাচ উপভোগ্য হবে, এবং অনেক দিন বাদে ইস্টবেঙ্গল কিন্তু আবার এএফসির মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। আর কালকের ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু এএফসি স্টেজ 2 এর গ্রুপে কোয়ালিফাই করবে। আর যদি কালকের ম্যাচ হেরে যায় তাহলে এএফসি চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেটাতে কিন্তু রিটার্ন করবে, মানে এটার থেকে লোয়ার ডিভিশন যেটা সেটাতে কিন্তু আসবে। তো দেখা যাক কালকে কিরকম খেলে। তাজিকিস্তানের টিম যথেষ্ট ভালো টিম, একটা সময় কিন্তু ইন্ডিয়াতে এসে বেঙ্গালুরুকে হারিয়ে গেছিল, তখন টিমটা অসাধারণ ছিল। আর এই টিমে এই মুহূর্তে তো কোনো বিদেশি নেই। তো দেখা যাক কালকে কিরকম পারফরমেন্স করে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর যা যা বলতে চাও অবশ্যই বলবে, লোটা মাছা যা ইচ্ছা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।